विधायक डॉक्टर दिलीप दास ने बुधवार को बरजला स्कूल के पास एक मकान में डाकघर शाखा का उद्घाटन किया। उनके अलावा पूरे निगम के तीसरे वार्ड के पार्षद जगदीश दास व अन्य भी मौजूद थे। उन्होंने रिबन काटा और शाखा डाकघर यानी ब्रांच पोस्ट ऑफिस का उद्घाटन किया। इस दिन मीडिया से रूबरू होते हुए वार्ड 3 के पार्षद जगदीश दास ने कहा कि पिछले 25 साल से वे वामपंथी दौर में अपने ही घर में अपने मर्जी से डाकघर चला रहे थे। केंद्र सरकार की संस्था को माकपा कार्यकर्ता अपनी मर्जी से चला रहे थे। कई वर्षों से स्थानीय लोग डाकघर को स्थानांतरित करने की मांग कर रहे थे। उन्होंने कहा कि क्षेत्र के विधायक और क्षेत्र के लोगों की सहयोग से शाखा डाकघर का उद्घाटन आज किया गया। आज का আমরা বরজলা বাজার বারদড়ি স্কুল সংলগ্ন একটা পোস্ট অফিস বরজলা ব্রাঞ্চে উদ্বোধন করা হয়েছে। কিন্তু এই পোস্ট অফিসটা দীর্ঘ 35 বছর যাবত একজন সিপিএম এর কারাগার ছিল, যা বাজারের থেকে অনেক ভিতরে। তো তারা নিজের বাড়িতে নিজের মন মতো তারা এই পোস্ট অফিসটা চালাতো, অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, সেটা তারা মর্জি ভাবে চালাইতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, 25 বছর আগে থেকে এই এলাকাবাসীর দাবি যে বরজলা প্রপারে জাতীয় পোস্ট অফিসে স্থানান্তর করা হয় এবং এই যে পোস্ট অফিসের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ে এলাকাবাসী অল্প অল্প দান করিয়া 25 বছর আগে এই বিল্ডিংটা করা হয়েছে। কিন্তু এই 25 বছরে সিপিএম সরকার থাকুনে মানুষের স্বার্থকে উপেক্ষা করে নিজের ব্যক্তিগত স্বার্থে ক্যাডারের বাড়িতে থাকা তারা এই পোস্ট অফিসটা রেখেছিল। তো এলাকাবাসী অনেক প্রচেষ্টার পরও এই পোস্ট অফিসটা এখানে আনা হয়েছিল। এখন আমাদের মাননীয় বিধায়ক এবং এলাকাবাসীর উদ্যোগে আমাদের পৌর নিগমের আমি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র কাউন্সিল এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই পোস্ট অফিসটা ক্যাডারের বাড়ি থেকে এখন বরজলা বাজারে এবং বরজলা স্কুলের সামনে প্রপার আনা হয়েছে, যাতে সার্বিক সহযোগিতা মানুষ পায়। এটি আজকে আমাদের আপনাদের মধ্যে সবাইকে জানাই, যাতে সবাই এই এলাকার সার্বিক সহযোগিতা সবাইকে ধন্যবাদ জানাই। পাশেই একটা ঘর আছে, দীর্ঘদিন থেকে এই ঘরটা আছে। তো আমি আসা যাওয়ার পথে প্রায়ই দেখতাম। কয়েকদিন আগে আমাকে একজনে বলল যে এটা একটা পোস্ট অফিসের জন্য ঘরটা বানানো হয়েছিল। আজ থেকে 35 বছর আগে এই ঘরটা ওরা বানিয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক এটাকে পোস্ট অফিস হিসাবে রূপান্তরিত করা যায়নি। তো আমাকে যখন বললো যে এটা পোস্ট অফিসের জন্য বানানো হয়েছে, তখন আমি পোস্টাল ডিপার্টমেন্টের সাথে কথাবার্তা বলি এবং বলার সাথে সাথে ওরা এক বাক্যে রাজি হয়ে যায়। কারণ এখন যে পোস্ট অফিসটা আছে এখানের মধ্যে, সেটা অনেক ভিতরে, মানুষের নাগালের জাস্ট চোখে পড়বে এরকম নয়, কমিউনিকেশনের ভীষণ অসুবিধা। তো এটা বলার সাথে এখন যে পোস্টমাস্টার যিনি আছেন এবং এলাকার এবং বাজারের বাকি যারা আছে তারা ভীষণ উৎসাহী হয়ে উঠল। এবং এটা বলার পরে পোস্টমাস্টার যিনি আছেন এখন দায়িত্বে, পোস্টমাস্টার জেনারেলি হবে, উনি পরের দিনই একজন লোককে পাঠিয়ে দিলেন। তারপরে আবার লোক পাঠিয়েছে এটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে যে পোস্ট অফিসের যারা স্টাফরা আছে তারা এটা টেক আপ করেছেন। তো আজকে আমি এখানকার যারা স্থানীয় আছেন সবার সাথে, বাজার কমিটি আছে, আমার মণ্ডলের লোকেরা আছে, এখানকার কাউন্সিলর এবং মেয়রিন কাউন্সিল আছে, সবাই মিলে আমরা ঠিক করলাম না, রাস্তার পাশে এত সুন্দর জায়গায় একটা পোস্ট অফিস হওয়া উচিত। তো এটার কিছু সংস্কার দরকার আছে। তো আমরা নিজের উদ্যোগে সংস্কারটা করে নেব এবং আশা করি আগামী দিনে এটা পোস্ট অফিসকে চেনাতে মানুষের কোনো অসুবিধা হবে না। আপনারা দেখেছেন এখানে লেখা আছে বরজলা ব্রাঞ্চ পোস্ট অফিস এবং পোস্টমাস্টার আমার সাথে আছেন। তো এটা আমি মনে করি বরজলাবাসীর জন্য এটা বিশাল বড় একটা উপহার আমি বলতে পারি। কারণ আজ 35 বছর ধরে ঘর যেটা বানানো হয়েছে সেই ঘরটা কাজে লাগানো যায়নি, ঘরটা নষ্ট হয়ে যাচ্ছিলো। তো আমরা কিছু রিপেয়ার করব এবং পোস্ট অফিসের যারা এখানে কাজ করবেন তাদের সাথে আমরা সব সহযোগিতা করব। এখানে আমাদের একটা টয়লেটের বন্দোবস্ত করার কথা, আমি মেয়রিন কাউন্সিলকে এখন বলেছি, আমরা জায়গাও দেখেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সব সুবিধা এখানে দিয়ে দেবো এবং মানুষ যাতে ইজিলি বরজলা বাজারে আসলেই পোস্ট অফিসের খোঁজখবর করতে পারে।